ফোন দিয়ে লেভেল তো ভাই اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আজকে আমরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের এই স্মৃতি বিজড়িত এলাকায় যেখানে উনি শহীদ হয়েছেন সেই এলাকায় এসে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এবং আমাদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ জাতীয় ছাত্র দলের নাসির সাহেব সহ যারা এসছেন আজকে এখানে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন। এই উদ্বোধনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ ইয়া আল্লাহ, যে এই লক্ষ্য, যে আদর্শ, যে টার্গেটকে সামনে রেখে আমাদের বীর যোদ্ধারা রক্ত দিয়েছে ওয়াসিম আকরাম সহ সবাই, তাদেরকে আল্লাহ আপনি কবুল করুন, তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন। তাদের সেই প্রেরণা, তাদের যে প্রেরণা নিয়ে তারা রক্ত দিয়েছে, আত্মত্যাগ করেছে, তাদের সেই প্রেরণাকে ধারণ করে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান যে লক্ষ্য নিয়ে মানুষের শব্দের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আমরা যাদের সবাই সম্মিলিতভাবে সেই লক্ষ্য অর্জন করতে হবে সেই তৌফিক আমাদের এনায়েত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূর সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা। ওয়াসিম শহীদ হওয়ার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে, আমরা মনে করি এটি শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্ষুদ্র বার্তা নয়, বরং এটি দীর্ঘদিন 17 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল সেই প্যাসিবাদকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য এটি একটি গণ অভ্যুত্থানের ডাক ছিল বলে আমরা মনে করি। সুতরাং আজকের এই দিনে আমরা শুরুতে শহীদ ওয়াসিমকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আজকের এই দিনে জুলাইয়ের 16 তারিখ মোট 6 জন শহীদ হয়েছিল, সেই 6 জনকেও আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি ধরে রাখার জন্যে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজকে আমি এসেছি সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, যেটি ইতিমধ্যে ওয়াসিমের বাবা বলে গিয়েছেন যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যে এই আন্দোলনটি গড়ে উঠেছিল। এইখানে যাতে আমাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বৈষম্য আগামীতে গড়ে না ওঠে, সেটার জন্যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব এবং আমাদের প্রত্যেকেই যারা শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের প্রত্যেকের স্মৃতি ধরে রাখার জন্যে আমরা তাদের স্মৃতি সংরক্ষণ করব। তাদের প্রত্যেকের জন্য আমরা সম্ভব হলে প্রত্যেকটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে এবং সকলেই যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে যার যার অবস্থান থেকে যারা অবদান রেখেছেন সেটা যথাযথ মর্যাদা এবং যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা এই আন্দোলনের স্মৃতিকে ধরে রাখব।